আল্লাহর কাছে অসীম দামি। সো আল্লাহ রাব্বুল ইজ্জতে এরার ভিতরে খাম লইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে আমরা জানিনি, বড় বড় পয়সা আসতা না নি, হ্যাঁ, অনেক বাড়ি গাড়ি আছে, কিতা কইন আপনারা? বাড়ি গাড়ি তো দূরের কথা, পয়সা তো দূরের কথা, টাকারও জায়গা আছে না। থাকতে হয় আসহাবুস সুফফা থাকতা মসজিদের সাইডে দিছিল উঠে ঘর আল্লাহ রাসূল বানায় দিছিলেন, মসজিদের লোকে জড়িত যে সাহাবী হলোর বাড়ি নাই, টাকার জায়গা নেই, এর অন্য থাকতা। এই জমানার গাড়ি তৈল কম দামি গাড়ি হইলে এটা কিনা না গাদা কম দামি গাড়ি হইলে গাদা, থোড়া মধ্যবিত্ত হইলে এরার উঠ, যারা কিছু শক্তিশালী প্রভাবশালী তারা লাগে ঘোড়া, এই জমানার গাড়ি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যার বাড়িও নাই গাড়িও নাই, ইনতানরে আল্লাহ রাব্বুল ইজ্জতে দিনের লাগি কবুল করছে। দেখবা হাদিসের কিতাব আতো নিলে আবু হুরায়রার নাম ছাড়া আগে নিয়ে যায় আছে না। সো আল্লাহ রাব্বুল ইজ্জতে বড় বড় দল বল দেখেন না, আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার মতো দুই সাইড জন দিছে, আর দুই সাইড জন যদিও আল্লাহ দিনের কাম চালাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সব দিনের খিদমতের লাগি কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আমরা তুরুতে আমরা পরিবার পরিজন, আমরা আহলে ইয়াল, আমরা সমাজ সবরে আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সো কুরবানির মৌসুম গেছে, হজের মৌসুম গেছে, অনেক ধরনের ইবাদত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সব কুরবানি, উমরা, হজ, তাকবীরুত তাশরীক যত বালা কাম করছি সবগুলা আল্লাহ কবুল করুক। এর উত্তম বদলা আমরা সমাজ রে, আমরা কমিউনিটি রে সবরে দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সো আজকের যে বিষয়বস্তু হইল 110 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াত। গত সপ্তাহে একটা তরজমা কই দিছি, আজকে শুধু একটার আন্ডার অনেক হাদিস কল আইছে তাফসীর। সো হাদিস কল কিছু বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صدق الله العظيم. سأذكر تفسير شدو إيه آيات التفسير ترجمة قلت ولا ترجمة إلى আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন, তুমি তাই কইলা সর্বোত্তম উম্মত, সর্বোত্তম খায়রা উম্মাতিন মানে তোমাদের থেকে আর বালা কোনো উম্মত নাই, বালা কোনো জাতি নাই, তোমাদের সবথেকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে। উখরিজাত লিন-নাস, আর সর্বোত্তম জাতি হইতে হইলে কিতা করা লাগবো, তোমাদের ফাটানো হইছে মানুষের লাগি, মানে মানুষের লাগি বানানো হইছে, মানুষের আর কিছু লাগে না। মানে মানুষের সেবা করার লাগি বানানো হয়েছে, ই হইল এক তরজমা। সেবা কিলা করি আমরা করলাম, যারা আমরা মিস্ত্রি আছি, কাঠ মিস্ত্রি, আমরা জিনিস বানাই, অন্য মানসিকতা থেকে ফায়দা পাই। যারা রাজমিস্ত্রি, আমরা বিল্ডিং বানাই, অন্যান্য মানসিকতা থেকে ফায়দা পাই। যারা ডক্টর আছি, আমরা ডক্টরি দ্বারা অন্যান্য মানুষের সেবা করি, তারা একটা থেকে ফায়দা পায়। এই ধরনের ভাবে চতুর্দিকে দেখা যায় আমরা এক অন্যরও কাজ করলাম, এই তো ঠিকও আছে আলহামদুলিল্লাহ। আমরা জিন্নাতের কোনো কাজ করি না, শয়তানের কোনো কাজ করি না, আমরা মানুষ হিসাবে একে অন্যরে সাহায্য করি। এখানে আসল উদ্দেশ্য হইল এটা না, এটা তো আছে এক অন্যর উপকার করা, এটা তো এমনিও আছে, মুসলমানেও করে, নন মুসলমানেও করে, সবেও এক অন্যর উপকার করবো। আর ওটার মাঝে তার রিজিক, এক অন্যর কাম করার মাঝে আমরা রিজিক তালাশি। একজন ডক্টর হয়েছে, ডক্টরি করিয়া তার রুজি হাসিল করে, পয়সা হাসিল করে। কিন্তু উদ্দেশ্য এই আয়াত হইল যে উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমাদের সর্বোত্তম জাতি বানানো হইছে ও কারণে যে তুমি তাই একে অন্যর ফায়দা পৌঁছাও। কোন রাস্তায়? যে বালা কামর আদেশ করিয়া একে অন্যর ফায়দা পৌঁছাও। বুঝাইছে নি? বালা কামর আদেশ করিয়া, এগুলো সব থেকে বড় জরুরি জিনিস। যে আমরা মুসলমান ওই বা নন মুসলমান সবে এক অন্যরে বালা কাজের আদেশ করা লাগে।
এই আয়াত কিন্তু সবর লাগে, শুধু মুসলমান হলেও লাগে না। এর মধ্যে দেখবা অনেক নন মুসলমান হলেও তারা বাদহাম থেকে বাধা দেয়, দেয় না দেয় না, বাদহাম থেকে বাধা দেয়। বাদহাম থেকে বাধা দেওয়া হলো সবর খাওয়া। মানে আপনার সমাজরে পরিষ্কার রাখতে হইলে, বাদ জিনিসটা কি বাঁচাইয়া রাখতে হইলে এ সৈন্যর আদেশ করাও লাগবে, এ সৈন্যরে বালা খামার আদেশ করাও লাগবে। হ্যাঁ, সব থেকে সর্বোত্তম বালা খাম হইল যে আল্লাহর ইবাদতের আদেশ করা, ঠিক আছে? সর্বোত্তম বালা খাম হইল আল্লাহ যেন একজন ওটার আওয়াজ মানুষের গেছে বিস্তার করা হইল সব থেকে সর্বোত্তম বালা খাজর আদেশ। ঠিক আছে, আগে বাড়ি সব বালা খাওয়ার আদেশে সৈন্যকে দিতাম। ওয়াতানহাউনা আনিল মুনকার, আর এই সৈন্যরে বাদ কামটা কি কিতা করতাম? বিরত রাখতাম। এটা হইল ওটার লাগে আল্লাহ আমরা এই সৈন্যর লাগি পাঠাইছেন যে এই সৈন্যর ফায়দা পৌঁছাইতাম। আর ফায়দা কিলা পৌঁছাই? ফায়দা দুই জায়গাতে পৌঁছানো যায়। একটা হইলো আপনারা কইতাম ভাইসা ওলা করলে জিনিসটা সুন্দর হইব, ওলা করলে ভালো হইব। আর যদি দেখি ক্ষতি হয়ে যায় তাহলে কইতাম ভাইসা ইলা করলে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার পয়সা নষ্ট হয়ে যাবে। আপনি মনে করো আপনি এখন বিল্ডিং তোলা লাগছে, আমি দেখিয়া যাই না মাটি আটি আপনার ঘরের সামনে দিয়ে দেখিয়া যাইলাম যে আপনার ক্ষতি হওয়ার পয়সা কেন, যেভাবে আপনি আগ্রহী না এভাবে আপনার আরো 1 লাখ টাকা বলো না। অথচ আমার যে হিসাব, আমি একজন ইঞ্জিনিয়ার মনে করো, অথবা আমি একজন আর্কিটেক্ট, তো আমার যে হিসাব, আমার হিসাবে বল যে তোরা যদি এদিক সেদিক কিছু করা যায় আপনার পয়সা 1 লাখ বাঁচানো যায়। তো ইকান ইলা যদি রাস্তা তাকিয়া থাকে নিয়ম হইল আমরা সৈন্য আদেশ করতাম, উপদেশ করতাম, সৎ কাজের আদেশ দিতাম, বালা কাজের আদেশ দিতাম, বাদ হাসতাকে নিষেধ করতাম, দিনের বেলায় দিন ছাড়াও, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর লগে লগে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে সবসময়। শুধু বালা কাজের আদেশ যদি দেয়, আগে কিতা কইতাম যে মুসলমানেও বালা কাজের আদেশ দেয়, নন মুসলমানেও বালা কাজের আদেশ দেয়, কিন্তু ইনো যেখান উদ্দেশ্য হয়েছে ইনো করা হয়েছে যে মুমিন হল লাগে, যে মুমিন হল লাগে আল্লাহ বানাইছেন তারা বালা কাজের আদেশ দেয়, বাদ কাম থেকে বিরত রাখেন, আর আল্লাহর উপরে ঈমান রাখেন। কথা বুঝছেন? আল্লাহর উপরে ঈমান রাখেন হইয়া আমরা আলাদা পরিচয় না, মুমিন হল আলাদা পরিচয়। মানে এনতাইন হইলা এই আয়াতের মকসদ, এনতাইন হইলা এই আয়াতের উদ্দেশ্য। এনতানের লক্ষ্য করে কম যে তোমার তানরে আল্লাহ সর্বোত্তম উম্মত বানাইছেন, সর্বোত্তম জাতি বানাইছেন, তোমরা সবে এক অন্যরে নেক কাজের আদেশ দিবাই, নেক কাজের প্রতি উৎসাহপনা দিবাই, বাদ কাম থেকে বিরত রাখবাই, বাদ কাম থেকে বিরত রাখার চেষ্টা করবাই, আর সবসময় আল্লাহর উপরে ঈমান রাখিও, ঠিক আছে? এখন বাদ কামের প্রতি বালা কামের প্রতি উৎসাহপনা দেওয়া বর্তমান সমাজে যেটা দেখা যায় এটা কমিয়া যায়, আছে না? বালা কামের প্রতি উৎসাহপনা দেওয়া কমিয়া যায়। কিলা কমিয়া যায়? অনেক সময় দেখা যায় যে একজন ভাই আমরা এলাকার একটা বালা উদ্যোগ নিয়ে আনছে, একটা সামর্থ্য, মসজিদের স্বার্থে একটা সামর্থ্য, বা এলাকার স্বার্থে একটা সামর্থ্য, যেটা জাতির ফায়দা হইব, জনগণের ফায়দা হইব, মুসলমান নন মুসলমানের ফায়দা হইব। এখন একজন মানুষ আনছে সামর্থ্য বলে, আমরা সেই তারে সাপোর্ট দিই না, সেই তারে উৎসাহ করে দিই না, আগ্রহিয়ে দিই না, বলে ভাই মালা কাম করে আগ্রহ, আমরা দোয়া আছে তোর লোকে ফাইনি। আমরা অনেক সময় দেখবো অনেক কাউন্সিলর হলে তারা অনেক উদ্যোগ নিয়ে আয়, মানুষের সাপোর্টও করে না, মানুষের সাপোর্টও করে না, এটা বাদ জিনিস। অনেক সময় কাউন্সিলর ছাড়াও অনেক সময় দেখবো অনেক মসজিদ ম্যানেজমেন্টে অনেক উদ্যোগ নিয়ে গেছে, অনেক সময় ইমামে অনেক উদ্যোগ নিয়ে গেছে। একটা মানুষের হাও হয় না, নাও হয় না, এটা বাদ জিনিস। আল্লাহ রাব্বুল ইজ্জত কিতাব হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত কয় وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। تعاونوا অর্থ হইল যে ইখওয়ানের সাহায্য করা, মদদ করা, বিল বিররি ওয়াত তাকওয়া। যত সময় পর্যন্ত বালা কাজের মাঝে আসেন, বালাইয়ের মাঝে আসেন, নেক কামের মাঝে আসেন, তাকওয়ার পথে আসেন, এগুলা যদি বালা কাম যদি হয়ে থাকে ইখওয়ানরে তাআউন করা। তাআউন অর্থ হইল সাহায্য করা, মদদ করা, ইখওয়ানের সাহায্য করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বাদ কামের মাঝে ইখওয়ানের সাহায্য করিও না। একজনে পয়সা তুলতো স্যার, হে তার গ্রামও বাউলা গান করতো,
আউলাগান বলনি এলার কোনো শব্দ আছে না আপনার? আছে আউলাগান আমি জানতাম না কিতাব গানও একটা বুঝছি মানুষের কাছ থেকে। তো অনেকে পয়সা তুলেন, তারা লন্ডনে আসেন, তারা পয়সা তুলেন যে আমরা এলাকার টিভিরা গান হইতো বড় করি, অথবা মেলা হইতো বড় করি, অথবা দেখা দৌড় হইতো বড় করি। দেখা দৌড়ও অনুভব করবেন না কিতাব আল্লাহ জানে, দেখা দৌড় না গরুর দৌড় কিতাব হয় নাহলে গরুর মাই হইতো বালা করি চেষ্টাও আমি বাবা এখন জানতাম না দেশ কিতাব হয় না হয়, আপনারা জানবেন। তো এই ধরনের জিনিসও পয়সা দেওয়া গুনাহ, কথা বুঝলেন? এই ধরনের জিনিসও মেলাদ হোক গা, গুড় দৌড় হোক গা, গরুর দৌড় হোক গা, গরুর মাইল হোক গা, ডেকার মাইল হোক গা, চেষ্টা হোক গা, এখন গান বাজনা হোক গা, নাচ টান্স হোক গা, চেষ্টা হোক গা, এই ধরনের জিনিসও পয়সা দেওয়া গুনাহ, এই ধরনের জিনিসও তাআউন করা গুনাহ। আল্লাহ বলেছেন লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বাদ খাবার মাঝে সাহায্য করিও। হ্যাঁ, একজনে আওয়াজ তুলা দিছে আপনার এলাকা, অথচ হে আপনার গুরুর নাই, অথচ হে আপনার গুরুর নাই, এই গুরুরে আপনারা ভালো পাইন না। আপনারা সবার কাছে এই গুরু হইল নিকৃষ্ট একটা গুরু, কিন্তু তারা আওয়াজ তোলা দিছে যে আমরা একটা মসজিদ করতাম। আপনার খানো কোনো সূত্রে আওয়াজ আইছে যে তারা একটা মসজিদ করে, এই খামো কিতা করতে আপনারা সাহায্য করতা না মুখ লুকিয়ে বই থাকতাম? যদি মুখ লুকিয়ে বই থাকুন, যদি না এই গুরুর কিন্তু রেখে বলা হয় না, এটা বড় মারিয়ল জাত, বড় বাদ জাত, সন্ন্যাস জাত, এটা আনাড়ি জাত আমরা বাংলাদেশ, এটার একটু নিতে সাহায্য করতে না। তখন ওখান কি তৈব যে আপনি নেক কামও তারা সাহায্য করার, হ্যাঁ নেক কাম করতো স্যার, নেক কামও তারা সাহায্য করতে হইব। আপনার তার বংশের লোকে মিলোক বা নাই মিলোক, বুঝছেন না? তার চরিত্রের লোকে আপনার মিলোক বা নাই মিলোক, একটা পালা কাম করতো স্যার, আপনি আগুইয়া হোক, হ্যাঁ আপনি তারে ফিরে তাবাদে হোক ওয়েল ডান বয়, ইউ ডুইং এ গুড থিং, উই আর উইথ ইউ। তুমি বলে একটা কাম করা, বলে একটা উদ্যোগ নিছো, আমরা তোমার সাথে আছি, আগুয়া। ওটা হইল দিন। আপনার এলাকার মনে হলো একটা রাস্তা ব্রিজ ভাঙ্গি গেছে, রাস্তা ভাঙ্গি গেছে, পানি ভাঙ্গি গেছে, কিন্তু এই ব্রিজের আশেপাশে যে মানুষ বলে বড় বাদ মানুষ বলে, তারা চুরি চামারি করে সবসময়, হ্যাঁ, কিন্তু এই ব্রিজ গানটা ঠিক করলে আস্তে এলাকার মানুষের ফায়দা হইল, আস্তে গ্রামের মানুষের, অথবা যত গ্রামে রাস্তার লোকে জড়িত আছে সবার ফায়দা হইল। মানুষ আইব যাইব, আওয়াজ উঠছে যে ও ব্রিজ গান ঠিক করতাম, তখন যদি আপনি যদি হতো দিতাম না, এটা শুরু পাটবারও হল তখন হইতো না, ঠিক আছে? আল্লাহ বলেছে তখন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বালা খামর আদেশ করো, বালা খামর সাহায্য করো, বালা খামর মদদ করো, ঠিক আছে? যদি বালা খামর মদদ করতে সময় যদি দেখা যায় এমন মানুষে কাম করে যে মানুষ আপনার স্তরণ নয়, আপনার যোগ্য নয়, এর অর্থ নেই আপনি ইসলামী যেটা, এর অর্থ হইল আপনি তারে আগুয়ে দিতে, যতক্ষণ পারেন আপনার সাহায্য যতক্ষণ আছে তখন দিয়ে তারে আগুয়ে দিতে, ঠিক আছে? মনে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান। গত 2-3 দিন আগে আসলে আমার কথা আছে, গতকালকে আমার কথা আছে যে 2-3 দিন আগে ঘটনা ঘটছে, বাচ্চা হলো যে আসলে মানুষ মনে হয় হঠাৎ বেহুশ হইয়া পড়ে গেছে। কি ধরনের ঘটছে আমি পুরো স্টোরি জানলাম না। আশেপাশে অনেক বাঙালি ওখানে লাঠিয়ে দেয়, একটা মানুষটারে গেল দৌড়লো না, তুললো না, জিকাইলো না, কিতা হয়েছে। একজন সাদা মহিলা আটিয়া যান, 2 বাচ্চা লোকে, যারা খুব রাগান্বিত হয়েছে, ওইয়া এই মানুষরে তুলছে, তুলিয়া বুয়াইছে, বইয়া অ্যাম্বুলেন্সটা আছে নাকি হসপিটাল ফাটাইয়া তাই ওখান কইছে তারারে তোমার তার গেছে মানুষত্ব নাই, তোমার তার গেছে মানুষত্ব নাই, তুমি তাই কতজন হাজার হাজার মানুষ এই কাজে চুপ করে দিলা, কতজন মানুষ বেহুশ হয়ে পড়িতেছে, তুমি তাই কেউ একটা কিছু করলাই না, পুলিশরা ডাকলা না, অ্যাম্বুলেন্স ডাকলা না, কিছু করলা। এগুলো বড় খারাপ জিনিস। অনেক সময় মানুষ আপনার জাতি নাও হইতে পারে, ভিন্ন জাতি হইতে পারে, ভিন্ন ভাষার মানুষ হইতে পারে, এর অর্থ নয় আপনি তারা সাহায্য করতেন, এর অর্থ নয় হে মরিজার আপনি অন্য দেখতে আর ভিডিও করতেন। আপনার মানুষের কালচার এখন কষ্ট হয়েছে না, আপনি ডুবরা দেখবো, আপনার ভিডিও করবো আপনি যে ডুবরা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা হেফাজত করতাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মানুষের হেফাজত করতাম, মুসলমান জাতির হেফাজত করতাম, মুসলমান জাতির আরো বুঝদার করুক, আরো আকল দান করুক, আরো বুদ্ধি দান করুক, আমরা আরো মজবুত করুক দিনের মাঝে হোক, আমিন। সো বালা খামর আদেশ সব সময় করবা, নিজের এন্তান্ডেও করবা, ফরের এন্তান্ডেও করবা, নিজের বাংলাদেশি মানুষের করবা, নন বাংলাদেশি হলরে করবা, নিজের আওলাদ হলরে বালা হাজর আদেশ করবা, অন্যর আওলাদ হলরে বালা হাজর আদেশ করবা, বালা হাজর আদেশ করতে সময় বাসিয়া করবা, ঠিক আছে? শিক্ষিত এন্তান্ডেও করবা, অশিক্ষিত এন্তান্ডেও করবা,
বরং অশিক্ষিত এনতানে আরো বেশি জরুরত টানতানে আরো বেশি করতাম। অনেক সময় দেখা যায় যে শিক্ষিত এগুলোরে বালা হাজার আদেশ করলে তারা আপনারা সম্মান দেয়, আপনারা মানে। আর বাদ যারা মানে যোগ্যতা যাদের কম, তারা আদেশ করলে তারা একটু উল্টা মুখে নেই। তখন এর অর্থ নেই আপনি তারা এড়াইয়ে থাকতে যে এগুলোরে দাওয়াত দিবার দরকার নাই, এগুলোতে বুঝাইলে আর উল্টা বুঝে। বরং বুঝাও সবগুলো বুঝাও ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আকলের সাথে হিকমতের সাথে বুঝাও। ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা সবরে বুঝদান করুন। আল্লাহ ওয়া তুমিনুনা বিল্লাহ, সব সময় আল্লাহর উপরে ঈমান রাখতে হইবে। দাওয়াতের খামো আল্লাহর উপরে ঈমান রাখতে হইবে। যদি ইজ্জত বাড়ে আল্লাহর হুকুমে ইজ্জত বাড়ছে, যদি ইজ্জত কমে, ইজ্জত তো কমতো না, আল্লাহর খামো ইজ্জত কমতো না। কিন্তু দেখতে দেখা যাইতে পারে যে একটা মানুষ আপনার ইজ্জত করেছে, কিন্তু আসলে আপনার ইজ্জত কমছে না। আল্লাহ রাসূলের ইজ্জত কমছিল না, আবু জাহেলের ইজ্জত করছিল না আল্লাহ রাসূল। ইজ্জত কার কমছে? আবু জাহেলের ইজ্জত কমছে, আল্লাহ রাসূলের ইজ্জত কমছে না। সাহাবী হলের কিতাবে মানুষের ইজ্জত করছে না, করছে। সাহাবী হলের ইজ্জত কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন ওয়াস-সাবিকুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাব্বুল ইজ্জত তারারে বিভিন্ন শব্দ দিয়া আল্লাহ তারারে টাইটেল দিছে, লকব দিছে। এগুলা দিয়া আল্লাহ কিতাবে যাই না যে এরা ইজ্জত কমছে না, কমতো না আপনার, কিন্তু সাময়িকভাবে আপনার একটা দুঃখ লাগবে যে মানুষ আপনারে অপমান করছে। সবসময় আল্লাহর উপরে ঈমান রাখবে যে আল্লাহ তো আছেন, আল্লাহ দেখা। ঠিক আছে নি? আল্লাহর উপরে বিশ্বাস মজবুত রাখতে হইব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সত্যিকার ঈমান দান করুক। আমিন। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম। আল্লাহ রাব্বুল ইজ্জত করেন যদি আহলে কিতাবে ঈমান আনতো, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলুল কিতাবে ঈমান আনতো। আহলুল কিতাব বলতে খ্রিস্টান নাসারা, সরি ইহুদ খ্রিস্টান, ইহুদ নাসারা হলে যদি ঈমান আনতো, ইহুদ নাসারা হলে যদি ঈমান আনতো, তাহলে তারা লাগে কতই না ভালো হইতো। আল্লাহ বলেন কানা খায়রান লাহুম, কতই না ভালো হইতো। কতই না ভালো হইতো কারণ কি? কারণ হইলো আগর নবীরও বরকত পাইলো, ফরন নবীরও বরকত পাইলো, ডাবল। কথা বুঝছেন? আমরা তো এক নবীর হইছি, কিন্তু তার ভাগ্য আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত লগে মুহাম্মদের উম্মত আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মত লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুই নবীর উম্মত হওয়ার ভাগ্য হইছে তার। আল্লাহ বলেন খানা খায়রান লাহুম, দুই কিতাব ফলো করার সুযোগ পাইছে। তাওরাতও ফলো করছে, কোরআনও ফলো করছে। সুবহানাল্লাহ, ডাবল মুসলিম। কিন্তু সবে তো আর ফলো করছেন না। যারা করছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের কত উত্তম মর্যাদা দিয়েছে। সাহাবী ওগুলোর মাঝে যারা খ্রিস্টান আসলা অতীতে অথবা জুইশ আসলা অতীতে বাদে মুসলমান হয়েছেন, এনতেন সত্যি কেন এই যে বালাই আল্লাহ মেনশন করছেন, বালাই তিনি পাইছেন। সো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এই আহলুল কিতাবগুলোর মধ্যে থেকে কিছু মানুষ মুমিন হইছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা ঈমান আনছে এরা আল্লাহ স্বীকার করে না। আল্লাহ কইরা না তুমি তো মুসলমান হইছো না। কইরা কিছু মানুষ মুসলমান হইছেন, মিনহুমুল মুমিনুন, কিছু মানুষ তারা অন্তর্ভুক্ত যারা আসলে এরা কিছু মানুষ মুসলমান হইছেন। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, বরং বেশিরভাগ তাদের মধ্যে থেকে তারা ফাসিক রয়ে গেছেন, গুমরাহ রয়ে গেছেন, পথভ্রষ্ট রয়ে গেছেন, রংফত রয়ে গেছেন। এখানে এক জিনিস আকসার শব্দ আপনারা বুঝাই যে কোরআনের মধ্যে বেশিরভাগ জায়গা যতবার আকসার আইছে নানি আল্লাহ রাব্বুল ইজ্জতের বাদ মানুষের লাগে আকসার শব্দ ব্যবহার করছে। খেয়াল রাখবা, আকসার অর্থ হইল বেশিরভাগ, বাংলায় বল বেশিরভাগ। বেশিরভাগ যতবার কোরআন ইউজ হয়েছে এর মধ্যে থেকে বেশিরভাগ সময় বেশিরভাগ বাদ মানুষের লাগে ইউজ হয়েছে। কথা বুঝছেন? ওয়া আকসারুহুমুল কাফিরুন ওয়া আকসারুহুমুল মুশরিকুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তো আমরা অনেক সময় দুনিয়ার এই উদাহরণ আমরা দিই, আপনি জানি একটা হিকাইরা বলে বেশিরভাগ মানুষের হত্যা হইতে হইনি না হইনি হুজুর এটা আপনি হিকাই একটা এরকম দিবি তো নয়ার হত্যা বেশিরভাগ মানুষের দেখছে হলা হবে। তো এখান থেকে আপনারা নাকি শিক্ষণীয় একটা জিনিস একটা আপনারা রেখেইতাম চাইলাম যে কোনো সময় বেশিরভাগের উদাহরণ দিবা। হ্যাঁ, আল্লাহ কিন্তু বেশিরভাগের পক্ষে না, আল্লাহ হইলে কম ভাগের পক্ষে। যারা জান্নাতি হইবা এরা কম দাম, বেশিরভাগ না। কথা বুঝছেন?
যারা আল্লাহওয়ালা হইবা এরা কম থাকবা, বেশিরভাগ হইতা। যারা কোরআনওয়ালা হইবা এরা বেশিরভাগ হইতা না, হইবা। এর লাগি দেখবা কোরআনের মজলিস মসজিদের সব বয়, কোরআনের মজলিস আল্লাহ এরা বাসি বাসি রাখবা, দিনের মজলিস আল্লাহ বাসি বাসি রাখবা, হেদায়তর পথ আল্লাহ বাসি বাসি রাখবা, সবরে আল্লাহ রাখতা। বুঝছেন না? সাহাবী হওয়ার জামানাত অনেক মানুষ আসতা, কিন্তু সব সাহাবী হয়েছিল, সব সাহাবী হয়েছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে সব সময় ইমানদার হলে কম রাখবা, বেঈমানরে বেশি রাখবা। এটা হইল আপনার লাগে একটা পরীক্ষা, আমরার লাগে একটা পরীক্ষা, মুমিন হলর লাগে একটা পরীক্ষা। সব সময় আল্লাহ মুমিন হলরে দন কম দিবা, কাফির হলরে দন বেশি দিবা। আমরা অনেক সময় কই দেখলাই নি আল্লাহ তারে কত দন দিছে, তো এটা আপনি আপনি জইবা না, কিতাব লিখতে দুকা খাইবা না। আপনি বেশিরভাগ হিবায় দিকে আপনি দুকা খাইবা না। আপনি ওখান কি আলো রাখবা যে আমি জান্নাতি, আমি জান্নাতি। ওটা সবসময় খেয়াল রাখবা যে আল্লাহর দিন ফলো করার কারণে আমি জান্নাতে যাইব, আল্লাহ রাসূলের সুন্নত মানার কারণে আমি জান্নাতে যাইব, দিন মানার কারণে জান্নাতে যাইব। এত যদি আমার এখাও দিন মানা লাগে কোনো অসুবিধা নেই, মানুষেরও বুঝাইবো আশেপাশে, তো মানলে মানুষ না মানলে নাই, কিন্তু আমি আমার খাম করিয়া দেব। ঠিক আছে? অনেক সময় আমরা দেখা যায় যে অলিমাত গেলে, বিয়ার জন্মদিন বিয়ার সাথে বেশি হয়, যাইবা আপনারাও যাইব, কিন্তু অলিমাত গেলে নামাজ কয়জনে পড়ে আছে যাব বলবো পেছাই, আওয়াজ তো দেওয়া হয়, সব মানুষ আওয়াজ দেওয়া হয় না। কোনো কোনো জায়গায় মেসা মহল যদি তা হয় তাই আওয়াজ দিন নামাজ পড়ার আগে বলে আজিজা মহল নামাজ পড়া আমরা খেয়ে আসে না ওটা, খাস করে আমি আওয়াজ দিই, যেখানে বিয়ার হলো যাই মানুষ 2000 দাহকা 4000 দাহকা আমার আওয়াজ একটা পৌঁছে। অনেক সময় আজানও দেওয়াই যায় মাইক তাহলে সাহস করে বলে কই দিই বলে এজনে আজান দেওয়া চাই, আজান দিয়েও নামাজ পড়ি। অনেক সময় দেখা যায় বাড়া কলর বাড়া বড় পার্ক আছে, গ্রাস আছে, গ্রাসের উপরে নামাজ পড়ে। কিন্তু সত্যিকার দেখা আপনারা হইতাম চাই নামাজ কয়জনে পড়ে? মুসলমান তো প্রায় 100-র মাঝে 80 ভাগ আপনি মুসলমান হইবা, 10 ভাগ হয়তো আত্মীয় স্বজন না, মানে খামর খলিক যখন নন মুসলমানেরা আছে 10 ভাগ, অথবা 10 ভাগ থেকে আরো কম হইতে পারে। অনেক সময় দেখা যায় 2-4 জন যারা যে নন মুসলমান ড্রেস পিন্দি আইছে, এরা দেখতেও বুঝে যায় না মুসলমান না। তো এখন 90 বা 95 ভাগ মুসলমান হলর মাঝে কয়জনে নামাজ পড়ে? 10 জনে, 20 জনে, বেশি থেকে বেশি 50 জনে নামাজ পড়ে, আছে না? বেশি থেকে বেশি 50 জনে নামাজ পড়ে, অথচ মানুষ আসলে হদাদারি হল। এর লাগি আমরা অনেক সময় দুঃখ হই যে বেশিরভাগে পড়া নাকি আমি কিনা কিনা লাগে পারতে নাই, অত ফাহমসলি ওয়ার্ড নাই। কিন্তু আপনি যদি আপনার নামাজের খেয়াল না রাখেন না, বিপদ আপনি না খারাপ, আপনি আপনার বিপদে পড়ে যাবেন। নাকি আপনি আপনার খাম চালাইতে হইব, আপনি নামাজ পড়াও লাগবে। এখন ছোট মোটো জায়গায় এখন যদি 5 কোনা থাই নাই, আপনি আপনার নামাজ পড়তে হইব। অথবা 2 টেবিলের মাঝখানে আপনি জায়গা তোলা ভাই জয়েন কুইকলি আপনার 4টা রেখাত পড়ার সুযোগ পাইছেন বা 3টা রেখার সুযোগ পাইছেন, আপনি নামাজ পড়তে হইব। তার গান বাজুক, কিন্তু আপনার নামাজ পড়তে হইব। নামাজ যদি ইচ্ছাকৃতভাবে খোঁজা করেন তাহলে আপনি গুনাহগার হইছেন। কথা বুঝছেন? এগুলো আপনি খেয়াল রাখবা যে সব সময় আপনি কিন্তু বেশিরভাগ মানুষ আপনার সাইডে ফাইতা নাই, ইমানের বেলা এটা আপনি সব সময় দিলর মাঝে রাখবা। ওকে, এখন কত হইল যে এই আয়াতর আন্ডার অনেক হাদিস সকল আইছে, ও হাদিস সকল কিছু আমি আপনার সামনে তুলিয়ে ধরবো, আপনারা আমার লগে দাও কাজ জাযাকুমুল্লাহু খাইরান। পয়লা কত হইল যে قال البخاري حدثنا محمد بن يوسف عن سفيان عن ميسرة عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه كنتم خير أمة أخرجت للناس قال خير الناس للناس تأتون بهم في السلاسل في أعناقهم حتى يدخلوا في الإسلام. وهكذا قال ابن عباس ومجاهد وعكرمة وعطاء عن أنس بن والربيع بن أنس وعتية بن العوفي كنتم خير أمة أخرجت للناس يعني خير الناس للناس. যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আর সাহাবীরা কইন যে আপনারে মানুষ বানানি হইছে একমাত্র আপনি অন্য মানুষকে ফায়দা দিতে হবে। খায়রুন নাস লিন-নাস يعني খায়রুন নাস লিতানফা'আন নাস, যে আপনি মানুষের ফায়দা পৌঁছাইতা, আপনার ঈমান দ্বারা মানুষের ফায়দা পাইতো, আপনার আমল দ্বারা মানুষের ফায়দা পাইতো, আপনার আকল দ্বারা মানুষের ফায়দা পাইতো, আপনার বিচার দ্বারা মানুষের ফায়দা পাইতো। অনেক সময় দেখুন যে আপনি থোড়া মুরব্বী গেছেন, আপনার দাঁড়িয়ে আছে, সবসময় নামাজও যায়, মসজিদে যায়, আপনারা এই বলবে চাচা একটা বিচার করিয়ে দেবা, তখন
আপনি একটা খেয়াল রাখতে হইল যে আমারে আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানদার বানাইছেন মানুষের ফায়দা পৌঁছানি না। এখন যদি বিচারক গিয়া মিথ্যা রং সাইডের পক্ষ লই যে বাদিক পয়সা বেশি আইব, দুনিয়াতে হয়তো বাঁচি যাবো মানুষের কাছে, কিন্তু আখিরাত তো বাঁচতে পারতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জতে সবকিছু দেখেন না। এর লাগি সব সময় খেয়াল রাখা লাগবে যে আমার ইলম দ্বারা মানুষের ফায়দা পাইতো, আমার আমল দ্বারা মানুষের ফায়দা পাইতো, আমার কথাবার্তা দ্বারা মানুষের ফায়দা পাইতো, আমার চাল চলন দ্বারা মানুষের ফায়দা পাইতো, আমার সব কিছু দ্বারা মানুষের ফায়দা পাইতো। এমনকি আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করলাম, গাড়ি গুড়ি চালাইলাম, এটা দ্বারাও মানুষের ফায়দা পাইতো। মানে আমি কোনো ধরনের ক্ষতিকর হইতাম না মানুষের লাগে অথবা জীবজন্তুর লাগে। কথা বুঝলেন? ক্ষতিকর হইতাম না, আপনার জীবজন্তু আমার কাছ থেকে কষ্ট পাইতো না। ওটার নাম হইল খায়রুন নাস উখরিজাত লিন নাস, আপনারা সবথেকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে। আর ওটাও সাহাবী হইল। আর হয়তো হয় আন্নাহুম খায়রুল উমামি ওয়া আনফাউন নাস লিন নাস, যে আপনারা খায়রুল উমাম সমস্ত উম্মতগুলোর মধ্যে থেকে সর্বোত্তম উম্মত বানানো হয়েছে। আদম আলাইহিস সালামের উম্মত থেকে আপনারা উত্তম, নূহ আলাইহিস সালামের উম্মত থেকে আপনারা উত্তম, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থেকে আপনারা উত্তম, মুসা ঈসা আলাইহিস সালামের উম্মত থেকে আপনারা উত্তম, সব নবীগুলোর উম্মত থেকে আপনারা উত্তম। সুবহানাল্লাহ। ওয়া আনফাউন নাস লিন নাস, আপনারা উম্মতের ফায়দার লাগি বানানো হয়েছে। সো সব সময় খেয়াল রাখবা আপনার নলেজ, আপনার এক্সপেরিয়েন্স দ্বারা যাতে মানুষের ফায়দা করা যায়, আসল মানুষের উপকার করা যায়। করবা নেই সব এই জমানাতে আমরা অনেকে করি না, অনেকে মনে করি তারে যদি খেয়ে দিলে তার বিজনেস আমাদের, তারে যদি খেয়ে নেই তার বিজনেসটা কি আগুয়াই যাব, বাড়ি যাব, ওটাও না আমরা চিন্তা করি। খোদা কসম আপনার রিজিক যত হান আছে তাকে একদানা হয়ে হইতে পারত না। মসজিদে বুঝা খোদা কসম আপনার রিজিকের এক দানাও হয়ে হইতে পারত না, আর তার রিজিকের এক দানা আপনি হইতে পারত না। ঠিক কি তার লাগে দুশ্মনী কি তার লাগে? এই জিজ্ঞাসা ভাই সাহেব আপনি কিলা ব্যবসা করেন? বলে রে ভাই হলো মাল বইতে গেল বলে কোথা থেকে আপনার রিজিকের দর আছে তো হইতে পারত না। এত যদি তারে হওয়ার বাদে যদি কমিও যায়, এর অর্থ হইল আল্লাহ আপনারে পরীক্ষা করা, আপনার ইমান ও ব্যবসার উপরে আছে না ইমান আল্লাহর উপরে আছে। আল্লাহ বলছেন অত মিনুনা বিল্লাহ, ইমান আল্লাহর উপরে রাখি। হে হইতে পারতো না, তাহলে আপনি হইয়া দিচ্ছেন রাস্তা। হেও মনে করোকা সমান কোম্পানির যোগাযোগ করছে, সমান যার কাছ থেকে মাল আনেন আপনি তার কাছে যোগাযোগ করছে, হেও মাল আরম্ভ করছে, তখন বাদে দেখা যায় আপনার ব্যবসা কমে গেছে। হেও হয়েছে না, আল্লাহ আপনার ইমানের পরীক্ষা। ঠিক আছে নি? খেয়াল রাখবানে সবসময়। ঠিক আছে, আগে বাড়ি। আল্লাহ تأمرون بالمعروف وتنهون عن المنكر. قال الإمام أحمد رحمة الله عليه حدثنا أحمد بن عبد المالك حدثنا شريك عن سماك عن عبد الله بن عميرة عن زوج زرة. قال الإمام أحمد عن زوج زرة بنت أبي لهب عن درة بنت أبي لهب قالت قام رجل إلى النبي صلى الله عليه وسلم وهو على المنبر فقال يا رسول الله أي الناس خير؟ فقال خير الناس أقرأهم وأتقاهم لله وآمرهم بالمعروف وأنهاهم عن المنكر وأوصلهم للرحم. الله الرسول صلى الله عليه وسلم منبرو بيسو منبر وجماعة منبرو بيسو يرسول منشن جيسي يا رسول الله أي الناس خير؟ والله الرسول شربوتم منوش خير, সর্বোত্তম মানুষকে। فقال خير الناس أقرأهم. সম্ভবত এই যে মিম্বরও গাইছে জুমার খুতবা আছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় ওয়াজ দিতে সময় মিম্বরও গাইতা। অনেক সময় আমরাও দেখবা যে অনেক সময় তাফসীর করতে সময় শেখ হল মিম্বরও গায়, শেখ আবু সাঈদ সাহেব মিম্বরও গায়। তো মিম্বরও গাওয়া অর্থ নাই যে খালি জুমার খুতবা, মিম্বরও গাওয়া অর্থ হইলো যে কোনো একটা ওয়াজ করা, মিম্বরও ওয়াজ আসে বা দাঁড়াইয়া আসে। সো কিন্তু জুমার খুতবার সময় নিষেধ আইছে যে আপনারা মাত্তা না, এমনকি ইমামরা প্রশ্নও জিজ্ঞাইতা না জুমার খুতবার সময়। জুমার খুতবার সময় নীরবতার সাথে খুতবা শোনা হইল ওয়াজিব। ঠিক আছে নি? আমরা মিম্বরের কথা হয় আপনারা বুঝাই দিলাম যে ওটার সময় বেড়া লাগি যেতে পারো যে মিম্বর হয়েছে তো হয়তো জুমার খুতবা তুমি সব জিজ্ঞাইছো, আমরাও জিজ্ঞাইতে পারবো জুমার খুতবার বাসা না খাইয়া, এর লাগি জানার দরকার। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইয়া আছেন, প্রশ্ন করা হয়েছে যে সবথেকে সর্বোত্তম মানুষকে। ফাকালা খায়রুন নাসি আকরাউহুম ওয়া আতকাহুম লিল্লাহ। সর্বোত্তম মানুষ হইল যে ব্যক্তি আল্লাহর কিতাবের চর্চা বেশি করে।
আল্লাহর দিনের চর্চা বেশি করে এর থেকে উত্তম ব্যক্তি আর নাই। আজকে তো এই গীতা মনে করেন, হ্যাঁ আপনার মাঝে চর্চা করতে বলা হল তো ইয়ার ওর দরকার আছে নি না? কোরআনের চর্চা হইতো। চর্চা মিন্স স্টাডি, ইউ স্টাডি দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। সো কোরআনের চর্চা বাড়তো। আর কি তার চর্চা বাড়তো? সুন্নতের চর্চা বাড়তো। কোরআন যতক্ষণ পর্যন্ত কোরআনের মজা পুরা পাইতা না, যতক্ষণ না পর্যন্ত কোরআনের লগে যথেষ্ট সুন্নত আইয়া মিলে। বুঝুন যে নিকা আপনি খানির মজা ততক্ষণ পর্যন্ত পাইতা না, যতক্ষণ না পর্যন্ত খানির মাঝে যথেষ্ট সল্ট দেওয়া হয়েছে। হ্যাঁ আছে না বিচার? যত মজার খানি তুই আর না খানে সল্ট যদি না থাকে আমি মুখে দেওয়ার বা দেয়া মনে চাইতো না, দিল বলুক মা দেবা। আছে না বিচার? যাও হ্যাঁ মিষ্টি জাতীয় কোন জিনিস হইলে মিষ্টিও আবার যথেষ্ট না হইলে দেখুন যে মুখ দিবার মনে চায় না। হ্যাঁ তেমনি ভাবে কোরআনে আপনার ফায়দা দিত না, কোরআনের মাঝে আপনার মজা লাগতো না যতক্ষণ না পর্যন্ত ইনাফ সুন্নত থাকে তার সাথে লাগে। কোরআন সুন্নাত দোনোটার চর্চা করবা, ঠিক আছে নি? হোক ইনশাআল্লাহ কোরআন সুন্নাত চর্চা হইতে আকরাউহুম লগে লগে কিতাব হইছেন ওয়া আতকাহুম লিল্লাহ। শুধু কোরআন সুন্নাত চর্চা হইলে হইতো না, আল্লাহর ভয় যদি না থাকে। অনেক মানুষ আছে কোরআন সুন্নাত চর্চা করে, স্টাডি করে, কিন্তু আল্লাহর ভয় করে না। হে আল্লাহ কোরআন সুন্নাত চর্চা কিতা লাগে করে? মুসলমান হলে লামাইতে করে কোরআন সুন্নাত চর্চা করে। হে তোমরা নবীও তা করছো, তোমরা নবী অমুক জায়গাতে তা করি আইছো, তোমরা অমুক সাহাবিও তা করছো, তোমরা অমুক সাহাবিয়া তা করছো, তোমরা আল্লাহ তা কইছো। আসেনি না নাইলা? হ্যাঁ নাস্তিক সকল আসেনি? পাইবা, বাংলাদেশে পাইবা, এই দেশও পাইবা, সব দেশে নাস্তিক সকল আছে। তো তারা কোরআন চর্চা করে মুসলমানরে গা মারার লাগে, মুসলমানরে আটকানির লাগে। হ্যাঁ ইলা নিয়ত হইতো না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়া আতকাহুম লিল্লাহ। কোরআন সুন্নাহর চর্চার সাথে সাথে আল্লাহর ভয় থাকতে হইব সবথেকে বেশি। যার কাছে কোরআন সুন্নাহর চর্চা থাকবে সবথেকে বেশি, তার সাথে সাথে আল্লাহর ভয় থাকবে সবথেকে বেশি, এই ব্যক্তি হইল সর্বোত্তম, অথবা এই জাতি হইল সর্বোত্তম জাতি। হোক আল্লাহ আপনারা তার অন্তর্ভুক্ত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে আমরা সালাফুস সালিহুন, সালাফুস সালিহুন বলতে আমরা তাবিঈন হল, উলামা মুজতাহিদিন তাবিঈর জামানাত, তবে তাবিঈর জামানাত, অথবা এরপরে ইমাম আহমদের জামানাত, ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানাত, ইমাম বুখারীর জামানাত, ইমাম তিরমিজির জামানাত, এই জামানার যে মুসলমান হল আসলাম, এরা আকরাউহুম আসলাম ওয়া আতকাহুম আসলাম। এরা কোরআন সুন্নাহর চর্চা এত বেশি করতা আর আল্লাহরে এত বেশি ভয় পাইতা। উদাহরণ দেই আমি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিফট পাঠানো হইছে 1000 দিনার। 1000 দিনার, সুবহানাল্লাহ। 1000 দিনার যদি আজকে কেউ আমার দিতে, আমার বাড়ি মনে করে সাইখান কিনলাম উনি লন্ডনে। 1000 দিনার বহুত পয়সা। হ্যাঁ 1000 গোল্ড পিসিস। 1 দিনার হলো একটা গোল্ডের টুকরা, সোনার টুকরা, কথা বুঝলেন? 1000 গোল্ড পিসিস দেওয়া হয়েছে তারপরে লইয়া আইছেন খে। এও বড় একজন মন্ত্রী লইয়া আইছেন। আইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল কইছেন, ওগুন তোমারে খলিফা হারুনুর রশিদের কাছ থেকে পাঠানো হইছে। তাই নিছেন না? কইছেন না আমি নিতে আপনার এই প্রশ্ন করছেন, তুমি কি তার সন্দেহ করনি যে খলিফা হারুনুর রশিদে হারাম রুজু করিয়া তোমার কাছে? কইছেন না, আমার সন্দেহ না, কিন্তু আমি চাই আল্লাহর দিনটা আল্লাহর লাগি থাকতো। যদি মাল হামাই যায় তাহলে এই মালের মহব্বত হইব, দুনিয়ার মহব্বত হইব। আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতাম চাই না আর আল্লাহ হইতা, আহমেদ তুমি তোমার মজহব তৈয়ার করছিলা, হাম্বলি মজহব, অথবা তুমি বড় কিতাব লেখছিলা আর হারুনুর রশিদের কাছ থেকে পয়সা নিছিলা, কেন চাই না আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। দেখো আতকাহুম লিল্লাহ, আল্লাহর ভয় কত ভালো, আল্লাহর ভয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা জানেননি? শেষ সময়ের ঘটনা, কেন মৃত্যুর আগের ঘটনা, সে হইতে পারবে মৃত্যুর আগে ঘটনা কিটা করছে। মৃত্যুর আগে আবু জাফর আল মনসুর, আবু জাফর আল মনসুর শুনছেন না? আবু জাফর আল মনসুর এই নইলা আব্বাসি খলিফা, আব্বাসি খেলাফত তৈয়ার হওয়ার বাদে 2 নম্বর খলিফা আসলা আবু জাফর আল মনসুর। পয়লা খলিফা আসলা আবুল আব্বাস, আবু জাফর বড় ভাই। 2 নম্বর ভাই হইলা আবু জাফর আল মনসুর। সো আবু জাফর আল মনসুর এই নইলা ইমাম হারুনুর রশিদের দাদা। মাহদি হারুনুর রশিদের দাদা, হারুনুর রশিদের বাবার নাম হইল মাহদি আর মাহদির বাবার নাম হইল আবু জাফর আল মনসুর।
সো আবু জাফর আল মনসুর তাইন আসলা ইরাকর বাসিন্দা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসলা ইরাকর বাসিন্দা। কথা বুঝছেন? ইরাকর মাঝে বাগদাদ সিটি আসিল না, বাগদাদ সিটি একটা আসিল না, একটা খলিফা আবু জাফর আল মনসুর তাই নিজে তৈরি করছেন এক সিটি, যে মদিনা দুনিয়ার সব মদিনা থেকে সর্বোত্তম মদিনা, সব থেকে দামি, সব থেকে সুন্দর, হিজমানের লাগে। এখন বুঝলাম আমরা খেলে আছে, আমি তোর বাগদাদে গেছি না, হিজমানের লাগে সব থেকে দামি মদিনা, দামি শহর। আমরা বর্তমানে জেলা লন্ডন হলো সব ওয়ার্ল্ডের মাঝে একটা দামি শহর না, মানুষ এই তো মনে যায় এরকম। হিজমানের লাগে বাগদাদ শহর সব থেকে দামি শহর আছে। বানানির পরে তার অফার করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অফার করা হয়েছে যে তুমি এই বাগদাদ শহরের কাজী হয়ে যাও। কাজী বলতে মানে কোর্টের ফয়সালা তুমি দিবা। প্রত্যেক শহর এক এক জায়গাতে এক একজন আছেন, এক জায়গাতে আসলে আবু লাইলা, আর জায়গাতে আসলে শুভরুমা, আর জায়গাত ওকে আবু হানিফারে বই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ডাকিয়া আনা হয়েছে, তাদের দেওয়া হয়েছে যে ই পদ, সরি আমি পদ দিতাম না, বলে যদি আমি রং ফয়সালা করি তাহলে আমি আবু হানিফা আল্লাহর কোর্টে কিন্তু আটকে দিব, আর আমি চাই না। কথা বুঝছেন? বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জেল ফাটানো হয়েছে। জেল ফাটাইয়া ইমাম আবু হানিফারে প্রত্যেক দিন 100টা কুড়া মারা হইতো, অথবা এরকম ইখতিলাফ হইতে পারে রিওয়ায়াতের মাঝে, এরকম ভাবে প্রতিদিন তাদের কুড়া মারা হইতো ফিটির মাঝে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলের মাঝে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রহমতুল্লাহি আলাইহি ওয়া আলাইহি। সো এই কথা হওয়ার উদ্দেশ্য কি আপনারা যে আতকাহুম আকরাবুহুম ওয়া আতকাহুম, মনে রাখবা আল্লাহ রাসূলের কথা যে কিতাবের চর্চা থাকতে হইব, আল্লাহর বই থাকতে হইব। তেনতে চাইলে পদ নিতে কি পারতাম, পদ নিলে কিন্তু হইল না প্রত্যেক মাসে 1000 দিনার আইল না হবে, 1000 দিনার খলিফাই দিবা, খলিফার অফার থানোর পছন্দনীয় সিটি তাই নিজে তো ইয়ার বছর। আর পছন্দনীয় সিটির মাঝে ইমাম আবু হানিফা যুগর সর্বোত্তম শেখ, সর্বোত্তম ইমামরে এই পদ দেওয়া। কিন্তু না নেওয়ার কারণে খলিফার একটা কষ্ট হয়েছে যে আমি অত বড় অফার করলাম, তুমি কবুল করলাই না, ও কষ্ট হয়েছে কারণে তাকে শাস্তি দিছে। কিন্তু আমরা যেখান শিক্ষণীয় যেখান যে কবুল করছই না, সেনে আল্লাহর ভয়, খলিফার লোক কোনো দুশ্মনী না, আল্লাহর ভয়। যদি আমি রং ফয়সালা করিলে আল্লাহর কাছে মুক্তি রাখি দিলাম। কথা বুঝছেন? সমান আহমদ ইবনে হাম্বলে পয়সা নিছেন না। তো এগুলো হইল আমরা শিক্ষণীয় জিনিস। আল্লাহ রাসূল কইছেন যে সর্বোত্তম মানুষ হইল যারা কোরআন হাদিসের চর্চা করব আর সব সময় আল্লাহর ভয় সবথেকে বেশি দিলের মাঝে রাখবো। ওটা রাখবা, যদি আল্লাহর ভয়ের একটা চর্চা করো তাহলে ভুল ফয়সালা করতে নাই ইনশাআল্লাহ, কিতাব থেকে ভুল জিনিস শিখতে নাই, আর নাইলে শয়তান আইয়া ভুল জিনিস শিখাই দিলে মাঝে ফাঁকে দিয়া। এরপর দেখুন ওয়া আমরুহুম বিল মা'রুফ, আল্লাহ রাসূল কয় আমরুহুম বিল মা'রুফ, সবথেকে বেশি আমর করনেওয়ালা অর্থ হইল সবথেকে বেশি মানুষের ভালো কাজের আদেশ দেনেওয়ালা, এই ব্যক্তি হইল বাদে মানে সবথেকে সর্বোত্তম মানুষ। কোরআন হাদিসের চর্চা করনেওয়ালা, আল্লাহর ভয় রাখনেওয়ালা, ইবাদতটা হইল মানুষের ভালো কাজের আদেশ দেনেওয়ালা। এরপর হল ওয়া আনহাহুম আনিল মুনকার, আর বাদে হইল যে ব্যক্তি মানুষের বাদ কাম থেকে বিরত রাখে, এই ব্যক্তি হইল সবথেকে সর্বোত্তম মানুষ। এর বাদে হল ওয়া আওসালুহুম লিররাহিম, এর বাদে হইল সর্বোত্তম মানুষ যে ব্যক্তি মানুষের সাথে তার আত্মীয় স্বজনের সাথে সিলা রাহমি করে, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক ঘনিষ্ঠ রাখে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভাঙ্গে না, তারা যদি ভাঙ্গিও লাইন হেগিয়ে দুবা লাগিয়ে দিলে, এই ব্যক্তি হইল সর্বোত্তম ব্যক্তি। আপনারা সবজনদের মাঝে আপনারা সম্পর্ক রাখবা, ঠিক আছে নি? কোরআন হাদিসের চর্চা রাখবা, সবসময় আল্লাহর ভয় রাখবা, সবসময় মানুষের ভালো কাজের আদেশ দিবা, সবসময় মানুষের বাদ কাজ থেকে নিষেধ করবা, আর কিতা করবা সবসময় আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবা। আর যদি জানেন আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ ইলা আছে, তার আত্মীয় স্বজনের লগে কোনো সম্পর্ক ভাঙি গেছে, আপনি কে জুড়ে লাগাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাদে আগে বাড়ে أنه سمع علي بن أبي طالب رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم أعطيت ما لم يعط أحد من الأنبياء فقلنا يا رسول الله ما هو؟ قال نصرت بالرعب وأعطيت بمفاتيح الأرض وأعطيت مفاتيح الأرض وسميت أحمد وجعل التراب لي طهورا وجعلت أمتي خير الأمم.
সুবহানাল্লাহ। এই হাদিস অনেক জিনিস আছে, কিন্তু যেখানে মেইন পয়েন্ট হইল যে ওয়াজুইলাত উম্মতি খায়রুল উমাম, যে আমার উম্মতের সর্বোত্তম উম্মত বানানো হয়েছে। আল্লাহ আমারে অনেক গিফট গুলো দিয়েছেন। এই গিফট গুলোর মধ্যে থেকে একটা গিফট হইল আল্লাহ আমার উম্মতরে শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি নাই? আপনারা হইল শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। এরপরেও যদি আপনারা দাওয়াতর খাম করেন না, কইনরে বালা কাজের আদেশ দিন না, বা খাম থেকে নিষেধ করেন না, তাহলে আপনি শ্রেষ্ঠ জাতিতে আহলানি। আপনার মধ্যে আর অতীতর ইহুদ নাসারার মধ্যে ব্যবধান কিতা রইল? তারাও তো বাদহাম দেখতো, দেখিয়া দেখতো গিয়াটি বাদহাম থেকে নিষেধ করতো না। আপনিও যদি বাদহাম দেখেন, নিষেধ করেন না, তাহলে আপনার মাঝে তার মাঝে কোনো ব্যবধান নাই। তার কারণে শ্রেষ্ঠ জাতি যদি থাকতে চায়, তাহলে বালা কাজের আদেশ দিবা, বাদহাম থেকে মানুষের নিষেধ করবা। وقال الإمام أحمد رحمة الله عليه حدثنا هاشم بن القاسم حدثنا المسعودي رضي الله عنه وحدثنا بكير بن الأخنس عن رجل عن أبي بكر الصديق رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 70,000 يدخلون الجنة بغير حساب. الله أكبر. أبو بكر رضي الله تعالى عنه يقول যে আমারে গিফট করা হইছে, উ'তিতু يعني উহদিত, আমারে গিফট করা হইছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমারে গিফট করছেন। কিটা গিফট? যে 70,000 ফিল জান্নাহ বিগাইরি হিসাব, যে 70,000 মানুষ আমার উম্মতের পক্ষ থেকে বেলা হিসাব জান্নাতে যাইবা। 70,000 মানুষ বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনারে আমারে এর অন্তর্ভুক্ত করবেন। হোগা আমিন। দিল থেকে হোগা আমিন। আমিন। May Allah make us amongst them. আমিন। Allahumma ij'alna minhum. So 70,000 people, 70,000 মানুষ বিগাইরি হিসাব জান্নাতে যাইবা। ওজুহুহুম কাল কমারি লাইলাতুল বদর। আল্লাহ, তার চেহারা যে পূর্ণিমার রাতের চাঁদের মতো চকচকা থাকে। তার চেহারা পূর্ণিমার রাত্রির চাঁদের মতো চকচকা থাকে। পূর্ণিমার রাত্রির চাঁদ কত সুন্দর থাকে না নি, কত পরিষ্কার থাকে। আপনার চেহারা ওলা থাকে। দোয়া করব আল্লাহ 70,000 মাঝে আমরা বানাই দেন। আমিন। এরপরে বল কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তারা সবর দিল ইখলাস থাকে, মানে দিল পরিষ্কার থাকে। তারা সবর দিলের ভিতরে উম্মতের মহব্বত থাকে। তারা সবর দিলের ভিতরে একটা চাহিদা থাকে, আল্লাহ যদি সারা মানুষের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠাইতে পারে, ও একটা চাহিদা থাকে। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, এক মানুষের দিলের মতো থাকবো, আল্লাহ রাসূলের দিলের মতো থাকবো তারা। সুবহানাল্লাহ। আগে বাড়ি ফাস্তাজাদতু রাব্বি, আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে চাইছি আরো বাড়াই দিতে। ফাজাদানি মা'a কুল্লি ওয়াহিদিন 70,000, এরপরে আল্লাহর কাছে দোয়া যখন করছি আল্লাহ আরো বাড়াই দাও, আল্লাহ এখন প্রত্যেক 70,000 এর মধ্যে থেকে প্রত্যেক জনের লগে আরো 70,000 দেব। প্রত্যেক 70,000 এর মধ্যে থেকে প্রত্যেক জনে আরো 70,000 লোক লিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। فرأيت أن ذلك آت على أهل القرى. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি দেখি যে মানুষে তার গাল মাঝে যার আর সিলাই মানুষের খুশখবরি দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরারে এই 70,000 এর অন্তর্ভুক্ত করুক। ওকে আমিন। عن عبد الرحمن بن أبي بكر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن ربي أعطاني 70,000 يدخلون الجنة بغير حساب. فقال عمر يا رسول الله فهل استزدت فقال استزدته فأعطاني مع كل رجل 70,000. قال عمر فهل استزدته؟ فقال قد استزدته فأعطاني هكذا. وفرج عبد الله بن بكر بين يديه وقال عبد الله وبسط باعيه وحثى عبد الله. حديث المدعاء যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত 70,000 বিলা হিসাব জান্নাতে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর রাসূল ফাহাল ইস্তাজাদতা, আল্লাহর রাসূল আপনি থোড়া বাড়াও কেন, আল্লাহর ভয়ে দেখুন আর থোড়া বাড়াই না। এখন ইস্তাজাদতুহু আল্লাহর জিকাইছি বাড়াইছে, কিটা বাড়াইছেন কইছেন প্রত্যেক 70,000 এর একজনের লগে আরো 70,000 দেব। সুবহানাল্লাহ। এখন হিসাব আপনারা বাড়িতে করবা, এই 70,000 দিয়ে আরো 70,000 মিলাইবে, মানে একজনের লগে আরো 70,000, মানে প্রত্যেক জনের লগে একজনের লগে 70,000 করে যায়। বাকি হিসাব আপনারা করবা, আমি পারতাম না, এটা লম্বা হিসাব না।
এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আমি আকবার আল্লাহ রাসূল বলেছি হাল্লা ইস্তাসাদতা ইয়া রাসূলুল্লাহ আরো তোরা বাড়াও না কেন আল্লাহর কই আরো তোরা বাড়াও তো উম্মত তো বহুত আনো ডর যে আমি 70,000 এর ভিতরে দাগ করি সাহাবী বলে ডরাইছিল আমার নামে 70,000 এর ভিতরে আছে সুবহানাল্লাহ দেখো আল্লাহ কতন বই আছে তাদের জানো আল্লাহ রাসূল কইছেন ওমর ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ আব্দুর রহমান ফিল জান্নাহ আল্লাহ রাসূলের গ্যারান্টি দিয়ে দিলেন এরপরেও তার একটা ভয় আছে আমার নাম আছে আর তোরা পারলে হয়তো আমিও আমায় দিতাম সুবহানাল্লাহ হ্যাঁ এরপরে আমরা লাগি তো একটা মহব্বত আছে যে বাদে যে রায় দেখেন তার দেখলে আমরা লোকে রাখা দেখেন আপনার আমার চিন্তা আছে যে বাদে যে রায় দেখেন আমরা লোকে রাখি তার চিন্তা আছে যে বাদে যে রায় দেখেন তাহলে আমরা লোকে রাখি কোন ফাহাল্লা ইস্তাজাদতা আর তোমরা বাড়াই দাও আল্লাহ রাসূল কোন সাহাবী riwayat করা কোন আল্লাহ রাসূল হাত মিলাই হইছে আল্লাহ বলা হাত মিলাইবা আতর ভিতরে দুগো হয় দুগরা আল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস আইছে যাইছে ओके ये हदीस को लंबा ओके सॉरी लेट मी से अपने अपने बाकी हदीस को اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم لا حساب عليهم ولا عذاب وثلاث حسيات من حثيات ربي عز وجل ثلاث حسيات من حثيات ربي عز وجل যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যখন সাহাবীরা জিজ্ঞাসা আরম্ভ করছেন আল্লাহ রাসূল আরো তোরা বাড়াও আল্লাহ রাসূল আরো তোরা বাড়াও আল্লাহ রাসূল কয় আল্লাহ ওলা আদি দরবা আর তিনবার ওলা করিয়া তোমার দানে জান্নাতে দিবে এখন আল্লাহর আদ কত বড় কিন্তু আমরা বুঝতাম পারলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের আদ হইল যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর চেয়ারে ওয়াস্তা দুনিয়ায় আসমান জমিন সবটা ঘুরিয়ে রাখি না কারণ চেয়ার তো আমার চেয়ার বুঝলো হ্যাঁ মানুষটা কিন্তু চেয়ার ছোট হয় না চেয়ার বড় তো চেয়ারটা কিন্তু আল্লাহ অনেক বড় আল্লাহর সাইজ কে বুঝতে পারতো না এবং আল্লাহর দুই হাতের মাঝখানে কত নামাইবো একমাত্র আল্লাহ বেশি এই হাদিসের মধ্যে আয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ চাইলে তো এক ডাবু দুই সম্পৃক্ত হাতে পারবে জান্নাতে আল্লাহ চাইলে এক ডাবু যদি হারায় ডাবু বলিয়া সারা জান্নাতে হবে وقال عكاشة رضي الله عنه عكاشة رضي الله تعالى عنه قال يا رسول الله ادع لي أن يجعلني منهم الله رسول صلى الله عليه وسلم عكاشة قال الله رسول আপনি দোয়া করো আমি তার অন্তর্ভুক্ত থাকতাম الله رسول قال أنت منهم عكاشة أنت منهم عكاشة তোমার নাম লেখা হয়ে গেছে আর জন একটি হয় আল্লাহ রাসূল আমার নাম হারাউকা ইন কোন সাবাকাল عكاشة عكاشة কোন হেড অফ ইউ عكاشة হামাই গেছে তোমার আগে মানে তুমিও হামাইছো عكاشة তোমার আগে হামাই গেছে নেই বলে জিজ্ঞাসা এই হাদিসটি কিতাব বুঝাইতেছে যে আপনারা যথাসাধ্য চেষ্টা করবা যে ফাস্তাবিকুল খায়রাত নেক কামের মাঝে বেশি বেশি দৌড়িয়ে থাকবা আঙ্গয়ে থাকবা এই কইন্নর উৎসাহ দিবা বাদ ভাব থেকে কইন্নর বিরত রাখবা আর সব সময় আল্লাহর উপরে ইয়াকিন রাখবা আল্লাহর উপরে ঈমান রাখবা তখন যদি রাখতে পারো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে শর্ত হইলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তিনটা শর্ত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ঈমান বিল্লাহ তিন কাম যদি করতে পারেন 70,000 এর অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই 70,000 এর অন্তর্ভুক্ত করুক আমরা মা বাপ রে করুক আমরা দাদা দাদি আমরা আলো আওলাদ আমরা বংশরে করুক আমরা সমাজে পরিবেশে সবরে আল্লাহ করুক আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আনা আকিজু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক এই হলো প্রশ্ন আছে any question